यहाँ पे हम फेमस पर्सनालिटी से मिलने आ रहे हैं अब, निहाल सिंह। तो यहाँ पे आके कैसा लगा है? तो सबसे पहले थैंक यू बोलने के लिए आपको जिन्होंने मुझे इतना सम्मान दिया। सो यहाँ पे आके मुझे बहुत ही अच्छा लग रहा है, माइंड ब्लोइंग मैनेजमेंट एंड आज का शो बहुत रॉकिंग होने वाला है। अच्छा, आप यहाँ पे आए गेस्ट के तौर पे या फिर कुछ और का आप कैटेगरी है आपका? मैं आज यहाँ पे बेस्ट ग्रूमर के तौर पर आया हूँ। मुझे यहाँ पे नॉमिनेट किया गया बेस्ट ग्रूमर ऑफ बेस्ट करियर। ओके, थैंक यू। ভালো লাগছে অ্যান্ড অ্যাওয়ার্ড মানে 10 বছর ধরে কাজ করে যদি একটা এমন প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে যেখানে জেনুইনলি একটা অ্যাওয়ার্ড পাওয়া যায়, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু রেকগনাইজ ইউর ওয়ার্ক অ্যান্ড আই এম ভেরি হ্যাপি, সুপার হ্যাপি। একটা মোটিভেশন পাওয়া যায় দ্যাট তুমি ভালো কাজ করলে সামবডি উইল রেকগনাইজ। কারণ আজকাল তো ম্যাক্সিমাম যত অ্যাওয়ার্ড ফাংশন ইট ইজ গিভ অ্যান্ড টেক। দিস ইজ দ্য প্ল্যাটফর্ম, ইউ ডোন্ট হ্যাভ টু গিভ এনিথিং, ইউ হ্যাভ টু কাম অ্যান্ড ইউ হ্যাভ টু টেক। So this is why I really am very happy, very happy. আপনি বলেন এই প্রফেশনে 10 বছর থেকে আছে, 10 বছর আগে এবং 10 বছর পরে এসে আপনি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন? 100% পরিবর্তন তো আমরাই। আগে লোকে ফ্যাশন নিয়ে কথা বলতে ভয় পেত, লোকে আগে নিজেদের ক্রিয়েটিভিটি দেখাতে ভয় পেত, বা এরকম অনেক ফ্যামিলি আছে যেখানে মেয়েরা বা এগিয়ে এসে কাজ করতে পারতো না, তারা করছে, whether they are married, divorced or single mother. So being a single mom, আমার মনে হয় that this is a very good inspiration for everyone, whether it is a male, female or anyone, সবার জন্য এটা খুব ভালো একটা inspiration। অনেকের ইচ্ছে থাকে প্রফেশনে আসতে পারেন না বা অনেক বাধা বিপত্তি থাকে, তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আইগ্ল্যাম ইজ ওয়ার্কিং ফ্রম লাস্ট 10 years, আর আমাদের যে ট্যাগলাইন সেটা হচ্ছে বিউটি উইথ রেসপন্সিবিলিটি। আর বিউটি উইথ রেসপন্সিবিলিটির কোনো বাউন্ডারিজ থাকে না, ম্যারিড, ডিভোর্স, সেপারেটেড, any kind of a status you are having in your life যেটা তোমার হাতে নেই, যেটা তোমার কোনো রোল প্লে তুমি করছো না, ইট হ্যাপেন্ড সামওয়্যার, ইট হ্যাপেন্ড, সো দে ক্যান কাম অ্যান্ড জয়েন আস। অ্যান্ড আমি সবসময় এটা বিশ্বাস করি কি এম্পাওয়ারমেন্ট is not only for female, it is for male also. আমরা এখন দেখলাম আতুল ভাস্করের সঙ্গে যে ঘটনাটা ঘটলো, যেরকমভাবে ও সুইসাইড করলো, দ্যাট ইজ অলসো ভেরি শকিং। তো মানে এম্পাওয়ারমেন্ট ইজ অ্যাবাউট এভরিওয়ান, whether it's you, me or your brother or your boyfriend or your husband. Empowerment is for everyone. এই কনসেপ্টটাকে ক্লিয়ার করা খুব দরকার, and our platform empowers men and women both. Real recognition পাওয়া যায় always a smile. This smile is very real. That I have not paid anything. থ্যাংক ইউ। I'm very happy. Very happy. Thank you. এই অ্যাওয়ার্ডটা আপনি বলেন আপনার দৃষ্টিভঙ্গিতে কেমন লাগলো এবং কি দেখলেন? রেলওয়ে এন্টারটেনমেন্টের আজকের যে অনুষ্ঠানটা মানে বেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড 2024, এটা আমার মনে হয়েছে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করলো শিল্পের, এই শিল্পীদের সামনে আনার জন্য, এবং এই শিল্প যাতে আরও বেঙ্গলের ইয়াং ছেলেমেয়েরা, ইয়াংস্টাররা আরও যাতে উৎসাহ পেয়ে জয়েন করতে পারে, তার জন্য একটা বড় বার্তা তারা পেল। এই আজকের সমাজ, আজকের সোসাইটি, রেডিও এন্টারটেনমেন্ট যেটা সব থেকে ভালো কাজ করলো, সমস্ত ক্যাটাগরিকে আলাদা আলাদা করে রিকগনিশান দিল, এবং এই রিকগনিশানটা আগামী দিনের বেঙ্গল ফ্যাশন ইন্ডাস্ট্রি বা ইন্ডিয়ান ফ্যাশন ইন্ডাস্ট্রিকে অনেকটা পথ এগিয়ে নিয়ে দেবে, অনেক ইয়াংস্টারকে দেবে, এবং বাঙালি তথা ভারতবাসী অনেক ভালো ভালো ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে ছেলে মেয়েদের দেখতে পাবে। My inspiration is my mom. Always inspired me in every field like and I'm going to take and যখন আমি অন্যকে হেল্প করছি তখন সবাই আমাকে জন্য এগিয়ে
আসছে এবং সেইভাবেই আমার অর্গানাইজেশনসগুলো রান করছে। ইন্ডিয়াতে বিদেশেও অনেকভাবেই অর্গানাইজেশন নিয়ে কাজ করছে। অ্যাটিটিউড বিউটি হাব আমার ব্র্যান্ড নেই, অ্যাটিটিউড বুক অফ কনফিডেন্স হতে চলেছে সেখানে। একই চাকার তলে আমার ফিনান্স ডিভিশন আছে, আমার আছে, মানে ফ্যাশন স্টাইল কাজ রয়েছে, বিউটি রয়েছে। পরবর্তীকালে হয়তো ইন্ডাস্ট্রি তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ হাউস আসতে চলেছে। যদি বলি তাকে দেখে খুব অবাক হতাম আমার ছোটোবেলায় যে একটা মানুষ কী করে এত কিছু শিখে। তারপরে বুঝলাম সেই একই কথা, তুমি যখন অনেক মানুষের পাশে থাকবে তাদেরকে হেল্পের জন্য আজকে তখন তারাও তোমাকে তার বেস্টটা সেটাকে নিয়ে আমি আমার জীবনের পাথর করে এগিয়ে চলছি।